হাই এভরিওয়ান। এই বর্ষাকালে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ যেমন দিনে দিনে খুব বাড়ছে, ঠিক সেই রকম আরেকটি রোগ যার প্রকোপ কিন্তু দিন দিন বাড়ছে এবং রিসেন্ট সংবাদ মাধ্যমে আমরা এটা নিয়ে প্রায়ই চর্চা শুনতে পাচ্ছি। সেটা হলো ব্রেন ইটিং অ্যামিবা বা নেগলেরিয়া ফাউলেরি ইনফেকশন। এটি একটি বিরল এবং মারাত্মক রোগ। তবে অযথা আতঙ্কিত না হয়ে এটা সম্বন্ধে সঠিক তথ্য জেনে নেওয়া অত্যন্ত জরুরি। চলুন আমরা জেনে নিই এই অ্যামিবা কি এবং এর থেকে কিভাবে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। এই অ্যামিবা কি সেটা জানার আগে আমরা এর স্ট্যাটিস্টিক্যাল ইনসিডেন্সটা একটু দেখে নেব। এই রোগ এতটা গুরুত্বপূর্ণ কেন কেন সংবাদ মাধ্যমে এই রোগ নিয়ে এত চর্চা হচ্ছে? তো চলুন আমরা দেখে নিই এর স্ট্যাটিস্টিক্যাল ইনসিডেন্স। এই রোগ প্রথম দেখা যায় ইউনাইটেড স্টেটে 1962 সালে। 1962 থেকে 2022 সাল অবধি ইউনাইটেড স্টেটে 157 জন মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। এবার যদি আমরা বিশ্বব্যাপী ইনসিডেন্সটা একটু দেখি, তো 1962 সাল থেকে 2022 সাল অবধি টোটাল 381 জন মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। এবং রিসেন্ট 2024 সালে আমাদের কলকাতায় একজন শিশু মারা গেছেন এই রোগে আক্রান্ত হয়ে। তথ্য থেকে জানা যায় ওই শিশুটি বাড়ির খোলা ট্যাঙ্কের জলে নিয়মিত স্নান করত এবং সেখান থেকেই সংক্রমণ হয়ে বাচ্চাটি মারা যায়। এবার যতজন আক্রান্ত হয়েছে তার মধ্যে দেখা গেছে 75% অর্থাৎ 75% মানুষ ছিল মেল, পুরুষ, এবং মিডিয়ান এজ ছিল 14 ইয়ার্স, 14 বছর। এবং তার মধ্যে 91% মানুষ মারা গেছেন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটির জন্য। কেউ সুইমিং পুলে সাঁতার কাটতে গেছেন, কেউ ঝর্ণাতে এক্সপোজ হয়ে, নদীর উষ্ণ গরম জলে এক্সপোজ হয়ে এইভাবে কিন্তু তারা আক্রান্ত হয়েছেন। এবার আমরা জেনে নেব এই অ্যামিবা কি। এই নেগলেরিয়া ফাউলেরি হলো এক ধরনের এককোষী জীবাণু যা সাধারণত উষ্ণ, পরিষ্কার এবং স্থির জলের জলাশয়ে পাওয়া যায়, যেমন লেক, নদীর উষ্ণ জল, ঝর্ণার জল, সঠিকভাবে ক্লোরিনযুক্ত নয় এমন সুইমিং পুল এবং গরম জলের পাইপ ও বাড়িতে জলের ট্যাঙ্ক যদি সেটা সঠিকভাবে ক্লোরিনযুক্ত না হয়, তবে এই সব জায়গাতে এই অ্যামিবাকে পাওয়া যায়। এবার জানতে হবে এই রোগের সংক্রমণ ঘটে কিভাবে। এই অ্যামিবা নাকের মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে। অর্থাৎ আপনি যদি সুইমিং পুলে সাঁতার কাটছেন বা বাড়ির গরম জলের পাইপ বা বাড়ির যে জমা ট্যাঙ্ক, নদীর জল, যেখান থেকেই হোক, সেই জল থেকে যদি এই অ্যামিবা নাকের মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, তারপর একটি বিরল এবং মারাত্মক রোগের সঞ্চার করে। সেই রোগটি কি? সেটি হলো প্রাইমারি অ্যামিবিক মেনিঙ্গো এনকেফালাইটিস বা প্যাম। এই প্যাম নামক বিরল মারাত্মক রোগের সঞ্চার ঘটে আমাদের শরীরের মধ্যে এই অ্যামিবার আক্রমণে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো জল আপনি পান করছেন সেই জলের মধ্যেই অ্যামিবা আছে, তাহলে কি হবে এই রোগ? না, হবে না। বা আপনি কোনো জলে সাঁতার কাটছেন, সেই জলের মধ্যে আছে, তাহলেও কিন্তু হবে না। এই রোগটা তখনই হবে যদি এই রোগের জীবাণু, ওই অ্যামিবা নাকের মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, তখনই কিন্তু এই রোগটি হয়। এই রোগের লক্ষণগুলি হলো হাই গ্রেড ফিভার থাকবে, একটা বমি বমি ভাব থাকবে, আবার বমিও হতে পারে, প্রচণ্ড মাথা ব্যথা, পেশেন্টের বিভ্রান্তি হতে পারে, ভুল বকতে পারে, ফটোফোবিয়া হবে, অনেক ক্ষেত্রে পেশেন্টের খিঁচুনি হয় এবং কোমা অবধি হতে পারে। এই রোগের প্রগনোসিস কিন্তু ইউনিফর্মলি পুয়ার। অধিকাংশ পেশেন্টই 1 সপ্তাহের মধ্যে মারা যায়। এই রোগের ইনকিউবেশন পিরিয়ড হলো 2 থেকে 15 দিন। এবার এই বিরল এবং মারাত্মক রোগ থেকে কিভাবে আমরা সুরক্ষিত থাকব সেটা জেনে নিতে হবে। অযথা টেনশন না করে কিছু সাধারণ সতর্কতা যদি আমরা অবলম্বন করি, তাহলে এই বিরল রোগের সংক্রমণ থেকে আমরা আমাদের এবং আমাদের কাছের মানুষদের রক্ষা করতে পারি। সেগুলো কি? সাঁতার কাটার সময় নাক চেপে ধরে বা নাকের ক্লিপ, ন্যাজাল ক্লিপ এক ধরনের পাওয়া যায়, সেটা পরে আপনি সাঁতার কাটতে পারেন। তাছাড়া দূষিত জলের সংস্পর্শ এড়িয়ে চলুন। কোনো জলাশয়ের জল যদি মনে হচ্ছে নোংরা, পরিষ্কার নয়, দূষিত, তাহলে সেই জলে সাঁতার কাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। বাড়ির সুইমিং পুল বা বাড়ির জলের ট্যাঙ্ক বা বাড়িতে যদি কোনো জায়গায় জমা জল থাকে,
সেটাকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রপারলি ক্লোরিনযুক্ত করতে হবে। এই তথ্যগুলি আপনি আপনার পরিবারের সদস্য এবং আপনার বন্ধুদের বা কাছের মানুষদেরকে শেয়ার করুন, সবার মধ্যে ছড়িয়ে দিন, যাতে সবাই সুস্থ থাকে এবং নিরাপদ থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কাছের মানুষদের ভালো রাখুন।